ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। এটা কোনো মুসলমানের সন্তান বলতে পারে নাকি? বলে আর একজন নবী যিনি জলিলুল কদর নবী, যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, একজন সাধারণ মুশরিক ইহুদি খেলোয়াড়ের সাথে তার তুলনা করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? বলে এটার একমাত্র কারণ হলো দ্বীনি শিক্ষা নাই। কি নাই? যদি তার ভিতরে ন্যূনতম দ্বীনি শিক্ষা থাকত, তাহলে কি কোনো মুসলমানের সন্তান একজন জলিলুল কদর নবীকে একজন ইহুদির সাথে তুলনা করতে পারে? জোরে বলেন। বলে আরে নবী কোথায়? আমি তো মনে করি সাধারণ একজন আল্লাহওয়ালার সাথে তুলনা দেওয়া তারা মানায়। আর এই ধর্মের শিক্ষা নাই বিদায়ী যুবকরা এখন উল্টো পাল্টা যতটা ভাবে চলা যায় ততটাই চলছে। কথা ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখবেন, আমি গত 2-3 জমান আরো আগে বলেছিলাম যে সমস্ত সন্তানগুলো জাহান্নামী হবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির উপর দিয়ে হাঁটায় জাহান্নামে নেবেন না। যেই পিতার কারণে সন্তান জাহান্নামী হয়েছে, ওই পিতার বুকের উপরে পাড়া দিয়ে প্রত্যেকটা সন্তান জাহান্নামে ঢুকে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের একটু সাবধান হওয়া দরকার। আজকে আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা নাই, আর দ্বীনি শিক্ষা নাই বিদায় এক একজন খেলা দেখতে গিয়ে দেখলাম, ওদিন এক যুবক ভাই বলতেছেন যে আর্জেন্টিনার খেলা হয়েছে, ওইখানে নাকি মেসি নাকি মুসা আলাইহিস সালামের রূপে আসছে। আর একটু জোরে বলেন না। বলে এটা কোনো মুসলমানের সন্তান বলতে পারে নাকি? বলে আর একজন নবী যিনি জলিলুল কদর নবী, যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, একজন সাধারণ মুশরিক ইহুদি খেলোয়াড়ের সাথে তার তুলনা করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? বলে এটার একমাত্র কারণ হলো দ্বীনি শিক্ষা নাই। কি নাই? যদি তার ভিতরে ন্যূনতম দ্বীনি শিক্ষা থাকত, তাহলে কি কোনো মুসলমানের সন্তান একজন জলিলুল কদর নবীকে একজন ইহুদির সাথে তুলনা করতে পারে? জোরে বলেন। বলে আরে নবী কোথায়? আমি তো মনে করি সাধারণ একজন আল্লাহওয়ালার সাথে তুলনা দেওয়া তারা মানায়। আর নবী তো এমন নবী, নবীদের তো কোনো ভুলই নাই। নবীদের তুলনায় কোনো মানুষ হয় কোনোদিন? হবে কোনোদিন? হবে যে না, নবীদের তুলনায় কোনোদিন কোনো মানুষ হতে পারে নাই। আর ইহুদি তো দূরেই রয়ে গেল। বলে আজকে আমাদের ভিতরে ইসলামের শিক্ষা নাই, এজন্য আমরা আজকে একজন ইহুদিকে আল্লাহ নবীর সাথে মিলাই দিচ্ছি। আরো সবচেয়ে বেশি কষ্ট লাগছে, গতকালকে রাত্রে এক খবর দেখলাম যে বাংলাদেশ, যেখানে 90% মুসলমান, এই দেশের মধ্যে আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে দেখতাম কেউ কোরআন আগুনে জ্বালায় দিচ্ছে, কেউ কোরআন পোড়ায় ফেলছে। আজকে সকালবেলা আমার একজন দেখাইতেছিল, হুজুর দেখছেন এক ছেলে ঢাকা ইউনিভার্সিটির এখানে টিএসসির মোড়ে কোরআনের ভিতরে আগুন লাগাই দিচ্ছে। নাউজুবিল্লাহ, আসতে বলবো। পরে খবর নিয়ে দেখি যে এটাও এক কালেমাওয়ালা বাবার সন্তান, যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যে মুসলমানের ঘর থেকে হয়েছে, মুসলমানের বাচ্চা হয়ে কোরআনের ভিতরে আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলে যে বলে এটা তো কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। এর জন্য আমি প্রায় সময় বলি যে আমরা অনেকে মুসলমান হিসাবে দুনিয়াতে জন্ম নিয়েছি, কিন্তু বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। কথা ঠিক কিনা বলেন? একমাত্র কারণ হলো আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানো হয় না। কথা ঠিক বললাম না? এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, ঈমান তো আনলাম, ঈমান আনলাম। ঈমান মানে কি? শুধু পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, না না, এটার পাশাপাশি কিছু দায়িত্ব আছে। ঈমান কি শিক্ষা দেয়? ঈমান আমাকে কি বলে? ঈমান বলে কোরআন শিখো, ঈমান বলে হাদিস শিখো, ঈমান বলে নামাজ শিখো, ঈমান বলে রোজা শিখো, ঈমান বলে যাকাত দেওয়া শিখো, ঈমান বলে সত্য মিথ্যার নির্ণয় করা শিখো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ঈমানের দৌড় কতটুকু জানেন? আমরা নামাজও জানি না। আমি এমন ঈমানদার, নামাজে দাঁড়ায়া চেহারা কোন দিকে থাকবে, এই সিনা কোন দিকে থাকবে, সেটার খবর আমার নেই। আরে এই সিনা যে আমি আপনাদের মসজিদে দেখছি, কারণ নাম বলবো না, আপনার সিনা নামাজে দাঁড়ানো অবস্থায় যদি কারো সিনা এভাবে ঘুরে যায়, নামাজ থাকবে? যারা বলেন। বলে আমি এমন মুসল্লি দেখছি যে নামাজে দাঁড়ায়া তার সিনা ঘুরে যাচ্ছে, সে নামাজে দাঁড়ায়। আবার এমন মুসল্লি দেখছি যে নামাজে দাঁড়াইছে, ডানে একবার তাকায়, বামে আছে না নাই? বলে এটার দ্বারা আমলে কাসির কাকে বলে জানেন? আমলে কাসির হয় যে তোমাকে দেখলে মনে হচ্ছে না তুমি নামাজে আসো। যদি এরকম কোনো পজিশন হয় তাহলে নামাজ থাকবে না। কিন্তু আমরা এই মাসলা মাসাইলে জানি না। এই হলো আমাদের ঈমানের ভালো। আমার এক ভাই গত জুমার দিন বলতেছিল যে হুজুর মসজিদে মানুষ আছে, মসজিদ আসার আদব জানে না।
মসজিদে মানুষ ঢুকে, কিন্তু মসজিদের সুন্নত কয়টা এটা মানুষ জানে না। জুমার দিন মানুষ মসজিদে আসে, জুমার দিনের আমল কয়টা এটা মানুষ জানে না। আমি চিন্তা করলাম, হ্যাঁ কথা সত্য, আসলে আমরা ইমানদার এমন হয়েছি, মসজিদে আসতেছি, নামাজও পড়তেছি, নামাজের আদবও জানি না, নামাজের মাসালাও জানি না, নামাজ ভঙ্গের কারণ কয়টা জানি না, মসজিদে কোন সময় কেমনে বসতে হবে সেটাও আমরা জানি না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এই জিনিসগুলো জানা দরকার ছিল। তার ভিতরে অন্যতম যে কারণগুলো আছে, যদি আমরা মসজিদে আইসা যেগুলো লঙ্ঘন করার দ্বারা ইসলামেরও ক্ষতি হয়, আপনার দেখা দেখি অন্য মানুষেরও ক্ষতি হয়, এই জিনিসগুলো আমাদেরকে পরহেজ করতে হবে। এক নম্বর, যারা নামাজে থাকা অবস্থায়, নামাজে থাকা অবস্থায় অনেককে দেখছি যে আমরা নামাজে হাত বাঁধি। হাত বাঁধবো কোথায়? নবীর মোট কথা হল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ফতোয়া যেটার উপরে, নাবির উপরে নিচ না। আপনি আল্লাহু আকবার বলে এই যে আমার দিকে তাকান, এই 3টা আঙ্গুল এভাবে দিবেন। কোথায়? মাসালা শিখেন। এইভাবে দেওয়ার পর ছেড়ে দিবেন, যারটা নাবির নিচে যায় যাবে, যারটা যেখানে থাকার থাকবে ছেড়ে দিবেন। এটাই হলো মাসালা। এবং আমাদের সিনা, যিনি নামাজে দাঁড়াবেন তার নজর থাকবে সিজদার জায়গায়। কোথায়? আমি আপনাদের অনেক মুসল্লিদেরকে দেখেছি যে আমরা আসলে এই জিনিসগুলো জানার অভাব। এই জিনিসগুলো জানতে হবে। সিজদা আপনার নজর থাকবে সরাসরি সিজদার জায়গায়, এখান থেকে নড়ানো যাবে না। পাশে যুদ্ধ হয়ে যাক, পাশে যা কিছু হওয়ার হোক, আপনি থাকবেন সিজদার জায়গার দিকে। পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার যেই জিনিসটা আমাদের জুমার দিনে সবচেয়ে বেশি ভুল হয়, এই মাসালাটা বলে আজকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, জুমার নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? তাহলে জুমার দিন এত দামি একটা দিন, দামি দিনে এসে 2 রাকাত কমে গেল কেন? কেমন হয়ে গেল? এটার কারণ কি জানেন? জুমার দিনের এই 2 রাকাত হওয়ার কারণ কি জানেন? জানেন না। 2 রাকাতের আগে কি হয়? খুতবা। নামাজের ভিতরে কথা বলা যায়? জোরে বলেন। কারোর দিকে তাকানো যায়? তাশাহুদের সূরাতে বসতে হয় না? চল বসি। বলে জুমার দিনের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে জুমার দিনের যে 2 খুতবা, যে খুতবা 2 রাকাতের কায়েম মোকাম। সুবহানাল্লাহ। বলে এই 2 রাকাত না খুতবা নামাজকে আল্লাহ তাআলা খুতবা দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। যেরকম ভাবে নামাজে কথা বলা যায় না, যেহেতু এই 2টা খুতবা নামাজের কায়েম মোকাম, এই 2 খুতবার সময় কথা বলা যায় না। 2 খুতবার সময় কোনো কথা চলে না। বলে খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? আপনি যেই হন, খুতবা শোনা সবার জন্য কি? অতএব খুতবার সময় কোনো কথা চলবে, কোনো কাজ চলবে, কোনো কিছু চলবে না। খুতবা শুরু, সব কাজ শেষ। কারণ এই 2 খুতবা তো নামাজের কায়েম মোকাম। নামাজ 2 রাকাত কমায় 2টা খুতবা দেওয়া হয়েছে এখানে। কথা বুঝতে পারলাম? অতএব খুতবার সময়, নামাজের সময় আসন দিয়ে বসা যায় না। নামাজের বসি কিভাবে বসি? কিভাবে? তাশাহুদের সূরা। তো যেহেতু খুতবা নামাজের কায়েম মোকাম, এই খুতবার সময় আমরা বসবো নামাজের শুরুতে। পারবো ইনশাআল্লাহ? অনেকের কষ্ট হতে পারে, কষ্ট হলেও বসবেন। খুতবা আমরা অনেক লম্বা করি না, মোটামুটি সার সংক্ষেপ খুতবাই শেষ করে দিই। খুতবার সময় বসবো তাশাহুদের শুরুতে। কথা কেউ বলবো? যারা বলবো কেউ কোনো কথা বলবো না। যদি কেউ কথা বলতে চায় আস্তে করে, আর চাপ দিবেন এভাবে। আপনি আবার কথা বলেন না, তুমি কথা বলো না, তাহলে আপনার সুন্নতের খেলা বলো। ইশারা দিবেন। আকল বাঁধ খেলে ইশারাই কাফি। যে আকলওয়ালা তার জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের প্রত্যেকটা বিধিনিষেধ মেনে ইসলামের উপরে থাকার মতন তৌফিক দান করুক। সবাই বলি আমিন।